চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে, তাই না? এই চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে কি হয়? চড়ক পূজা, নীল ষষ্ঠী। এই যে চড়ক পূজা বলছি, 1485 সালে ঠাকুর সুন্দরানন্দ রাজা বলে একজন ছিলেন, তিনি প্রথম শিবকে সন্তুষ্ট করার জন্য চড়ক পূজা তিনি প্রথম কিন্তু চালু করেছিলেন, প্রথম স্থাপন করেছিলেন, প্রথম তিনি এই পুজো করেছিলেন। চড়ক পূজা মানে বুঝতে পারছেন, গ্রামাঞ্চলে নানা রকমভাবে খেলা হয়, লোক সংস্কৃতি, অনেক রকমভাবে নানা রকমভাবে খেলা দেখানো হয় ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য। তাহলে শিবের চরণ সেবা করার সৌভাগ্য এই চৈত্র মাস। আমি শিবের মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায়। আচ্ছা সত্যি এটা? তাই যদি হয় তা যারাতে বিয়ে হয়ে গেছে তারাও তো জল ঢালতে যায়, কি গো যাই না? আসলে তা নয়। ভোলানাথের মাথায় জল ঢাললে স্বামীর মঙ্গল হবে, সন্তানদের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, সবার শরীর ভালো থাকবে, গৃহস্থের মঙ্গল হবে। এই জন্য প্রত্যেকটা নারী বাবার মাথায় জল ঢালতে যায়। তারা জল ঢালছে কেমন করে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। সবাই করো তাই দিয়ে, সবাই সন্তুষ্ট হয়ে বর দিলেন, যাও আজ থেকে তোমাদের স্বামী চাঁদ আবার আকাশে উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, 15 কলা উঠবে। আমাদের আকাশে যে চাঁদ ওঠে না মা, ওটা এক ভাগ কম আছে, ওটা 15 কলা, এক ভাগ তো শিবের কপালেই রয়ে গেল। 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। তা সান্ত্বনা দিয়ে গোবিন্দ বলছে, ও রাধে, চাঁদেরও তো কলঙ্ক আছে, অতএব কলঙ্ক থাকার পরেও তাকে শিব মাথাতে চাপিয়ে রাখে। কি করে রাখে না? তুমি চিন্তা করো না। কিন্তু চিন্তা করো না বললে হবে? রাধারানীর মনে দুঃখগুলো শেষ হচ্ছে না তো। বলতে যখন শুরু করি তখন আমাদের কি তার আটকায় না, তাই না? তা বলছে আমার ভেতরে আরো দুঃখ আছে, এ তো সামান্য কিছু শুনলে। এরপরে আরো দুঃখ কি জানো? যমুনাতে জল আনতে সবাই যায়, কাউকে কলঙ্কিনী বলে না, আমাকেই বলে কেন? এটাই আমার দুঃখ। তো ললিতা বিশাখা বলছে, ও রাধে, তোকে বলবে না জল আনতে সবাই যায়, তো তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না। আমরাও তো জল নিয়ে আসি, কই আমাদেরকে তো কলঙ্কিনী বলে না। আর তুই জল নিয়ে আসিস, বাড়ির উঠোনে জল ফেলে দিস, দিয়ে আবার একবার যাস কেন? একবার দেখে শান্তি হলো না, আবার যদি যাই, আর একবার যদি আমার গোবিন্দের রূপটা দেখতে পাই, দ্বিতীয়বার দেখার জন্য আরও একবার ছুটে যাই। তো রাধারানী বলছে, ওরে আমার দুঃখের জীবন, আমার দুঃখের কপাল। তাই সখীরা বলছে, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম
কি করে হলো মায়েরা? আসলে কি জানেন, রাধারানীর জন্ম মায়ের গর্ভে হয়নি। আমাদের যেমন মায়ের গর্ভে জন্ম হয়েছিল, রাধারানীর সেরকম হয়নি, অজনী সম্ভবা। মাতৃজনী নয়, অজনী। অজনী মানে রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু। এই বৃষভানু ছিল স্বয়ং সূর্যদেব, যে সাধনা করেছিল, কঠোর বছরের পর বছর তপস্যা করেছিল। নারায়ণ বলেছিল যে সূর্যদেব, এই তুমি আকাশে ওঠা বাদ দিয়ে সাধনা করতে বসেছো কেন, কি হয়েছে তোমার? সূর্যদেব বললেন, প্রভু আমাকে একটা বর দাও। কি বর? না, এমন একটি কন্যা দাও যে কন্যার বশীভূত হয়ে সারা জীবন তুমি থাকবে। বুঝতে পারলেন তো? বশীভূত হয়ে মানে, বশীভূত বা বশীকরণ কাকে বলে? বশ। এমন একটা কন্যা দাও যে সারা জীবন ভগবান তার বশে থাকবে, আর ভগবান এ জগতে একজনেরই বশে থাকে, রাধারানী। হরি বল, সেই তো লক্ষ্মী। তো বলছে তাই হবে, আমার লক্ষ্মীকে আমি তোমার ঘরে পাঠিয়ে দেব, হবে রাধারানী। সূর্যদেব হলো বৃষভানু, আর তার স্ত্রীর নাম কীর্তিদা। তার কোনো সন্তান নেই। একবারে একটা সরোবরে স্নান করতে গেছে, গিয়ে দেখছে বাবা বড় একটা পদ্ম ফুল। কীর্তিদা বলছে, ও স্বামী দেখো না গো, কি সুন্দর একটা পদ্ম ফুল, আমাকে একটু এনে দেবে? যেই না পদ্ম ফুলটা কাছে নিয়ে এসেছে, দেখছে পদ্ম ফুলের ভেতরে একটি ছোট্ট সদ্যজাত কন্যা, যার নাম হলো রাধারানী। আর এই পদ্ম ফুলের মধ্যে রাধারানীকে পেয়েছিল বলেই রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে পদ্ম, নামটাও সুন্দর দিয়েছে, রাই কমলিনী। এবার ঘরে যখন নিয়ে এসেছে কন্যাকে, সবাই দেখতে আসছে, ওরে ওই বৃষভানুর একটা নন্দিনী হয়েছে, সব প্রভুর দান। কিন্তু প্রভুর দানে কন্যা তো পেয়েছে, নন্দিনী তো পেয়েছে, কিন্তু নয়ন হয় নাই, মানে চোখে দেখতে পাই না। আচ্ছা, আপনাদের মনে হয় যে আমাদের রাধারানী সত্যি চোখে দেখতে পায় না? ব্যাপারটা তা নয়। প্রতিজ্ঞা করে এসেছিল, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে ছিল না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। প্রতিজ্ঞা ছিল কৃষ্ণের ছাড়া আর কারো মুখ দেখবো না। চোখ দুটো বন্ধ করে রেখেছে। সবাই দেখতে আসছে, ওমা মেয়েটা কি সুন্দর দেখতে গো, কিন্তু চোখে দেখতে পাই না। ওদিকে মা যশোদাও আসছে, কোলে করে নিয়ে আসছে একজনকে, আমাদের গোপাল। তখন সে ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে, বাবু অনেক ছোট। তো সবাই গল্পতে ব্যস্ত, কৃষ্ণ তখন কোল থেকে নেমেছে, দিয়ে হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাধে যার জন্য চোখটা বন্ধ করে রেখেছিলে সে তো চলে এসেছে। রাধে এবার নয়নে মেলে চেয়ে দেখো। আর যেই না চোখটা খুলেছে, কাকে দেখলো গো? তার প্রাণ বল্লভ, প্রাণনাথ। তো সে কলঙ্কিনী হবে না তো কে হবে? জন্ম নিয়ে যে নিজের প্রাণ বল্লভকে দেখে, সেই তো কলঙ্কিনী হবে। জন্ম নেওয়া মাত্র গোবিন্দের বদন দর্শন করলো। হরি ওম হরি, হরি ওম হরি, গোবিন্দকে। ওই জন্য রাধারানী ছোট থেকেই কৃষ্ণের পাগলিনী, ছোট থেকেই কৃষ্ণের কাঙালিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তো গোবিন্দ বলছে, রাধে
ও নিয়ে তুমি দুঃখ করো না, তুমি বাড়ি ফিরে যাও, যেমন করে হোক আমি তোমার দুঃখটা মোচন করার ব্যবস্থা করছি। চলে গেল রাধারানী নিজের ঘরে, মানে শ্বশুর বাড়িতে, জাবট গ্রাম। রাধারানীর বাপের বাড়ি বারসানা গ্রাম, শ্বশুর বাড়ি জাবট গ্রাম। যখন রাধারানী চলে গেল, বিশ্বাস আছে আমার গোবিন্দ কিছু একটা তো করবে। আর এদিকে গোবিন্দ চলে গেল কোথায়? মা যশোদার কাছে। মা যশোদার কাছে যাচ্ছে কেমন করে? রাই প্রবোদিয়া কৃষ্ণ চলিল ধাই, যশোমতীপুরে যা ভগবান আজকে মায়ের কাছে এসেছে। ও দেখুন বাবা, মা যশোদার কাছে এসে মায়ের শাড়ির আঁচলটা ধরেছে। চঞ্চল হইয়া অঞ্চল ধরি, চঞ্চল হইয়া অঞ্চল ধরি, চঞ্চল হইয়া চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করিছা, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করিয়া। মা গো আমায় কিছু খেতে দাও না, ও মামা গো আমায় খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না। বলি আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। ওরে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগে মাখন খেয়ে গেলি না, আবার বলছিস খাবো? বেশ, মাখন আমি দিতে পারি। এই বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। ভগবান ভাবছে সর্বনাশ, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কি গো, মায়ের চোখে আড়াল দেওয়া যাবে? ওই যখন কৃষ্ণ ওই মাখন চুরি করতে যায়, আচ্ছা বাবা, ভগবানের ঘরে মাখনের অভাব, ছানা মাখনের অভাব ছিল? 9 লক্ষ ধেনু, মানে 9 লক্ষ ধেনু ছিল। ছানা মাখনে ছড়াছড়ি খাবার লোক নেই, তা ঘরে এত 9 লক্ষ ধেনু, ঘরে এত মাখন, এই এত মাখন থাকতে এই গোপীদের ঘরে চুরি করে খেত কেন? কেন? আসলে ভক্তের ঘরে চুরি করে খেতে বেশি ভালো লাগে, তাই না? ভক্তের ঘরে চুরি করে খেতে বেশি ভালো লাগে। এবার যখনই গোপীদের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়তো না, তখন গোপীরা বলতো, এই শোনো, ধরা তুমি পড়ে গেছো, এবার তোমার বাবার কাছে গিয়ে নালিশ করবো। কৃষ্ণ বলছে, দেখো আমার বাবাকে যেন বলে দিও না যে আমি চুরি করতে এসেছি। ঠিক আছে, বলবো না, তাহলে নাচতে হবে, নেচে দেখাও, তাহলে বলবো না। তো সবাই একবার করে নাচাই কৃষ্ণকে। ভাবুন, যে কৃষ্ণ আমাদেরকে নাচাচ্ছে, সেই কৃষ্ণকে নাচায় কি? বৃন্দাবনবাসী। সেরকম মা যশোদা বলছে, ওরে ও গোপাল, একবারে নাচো রে নাচো রে আমার ওরে দিল বলি রে, করতালি দিয়ে মাইরা কেমন? নাচো রে নাচো রে আমার ওরে দিল বলি রে, নাচো রে নাচো রে আমার ওরে দিল বলি রে, নাচো রে নাচো রে। যত পারো খেতে দেব, যত পারো খেতে, তোমায় যত পারো খেতে দেব, পারো খেতে দেব। ধীর স্বর্ণ বলে নাচো রে নাচো রে আমার ওরে দিল বলি রে, নাচো রে নাচো রে আমার ওরে দিল বলি রে, নাচো রে নাচো রে আমার ওরে দিল বলি রে, নাচো রে নাচো রে। আসতে আমার মায়েদের জিজ্ঞাসা করছি একটা কথা, ছোট ছোট বাচ্চাদেরকে যখন আদর করে, ছেলে যতই বড় হোক মায়ের কাছে ছোটই থাকে, তো যখন আদর করে কি করে করে গো? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি গো এরকম করে করে নাকি?
হ্যাঁ, আপনারা ভালো জানবেন, ওই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেছি। আপনারা মা হয়েছেন, কত ভালো জানেন ছেলেকে কি করে আদর করতে হয়। তো মা যশোদাই সোনাও বলেনি, আর মোনাও বলেনি, আর চাঁদও বলেনি। তার আবার আদর আলাদা। কি করে বলছে? ওরে আমার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। সর্বনাশ, মা তো আমাকে বেশ নাচাচ্ছে। না না, শুধু নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। তাল কি? ওই তো একটু আগে রাধারানীকে কথা দিলাম যে তোমার দুঃখটা আমি মোচন করব। তা আমি যদি এখানে নাচতে শুরু করি তাহলে দুঃখ কি করে দূর হবে? কিছু একটা তো করতে হবে। চতুরের শিরোমণি কানু, তার মতো তো চালাক আর কেউ নাই বাবা। শ্রীমতীর ভাব যেই না মনেতে পড়িল, ধরো গো মা ধরো বলে ধুলাতে পড়িল। নাচতে নাচতে মা ধরো 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 করতে করতে মাটিতে ধরাম করে অজ্ঞান হয়ে পড়ে। আচ্ছা, আপনাদের কি মনে হয় সত্যি কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে? ভগবান অজ্ঞান হয়েছে? আমাদেরকে তিনি চেতনা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, তিনি অজ্ঞান হয়েছেন? বলেন না, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। এটা তো শুধু নাটক, অজ্ঞান হওয়ার নাটক, অভিনয়। কান খোলা আছে মা, কে কি বলছে সব শুনছি। আমি মিচিমিচি চোখটা বন্ধ করে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে। অমনি সবাই যে যা পারছে সে তাই বলছে। কারোর যখন বিপদ হয় 5 জন 5 রকম বলে। এখন বলরামের মা রোহিণী, বলরামের মায়ের নাম ছিল রোহিণী। বলরামটাকে কৃষ্ণের দাদা, ভগবানের দাদা। আচ্ছা, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ভগবানের দাদা হয়েছে মানে নিশ্চয়ই ভালো কর্ম করেছিল। কি গো, ঠিক তো? তবে তো দাদা বলরাম হয়েছে। কি কর্ম করেছিল? কর্মটা এখন করিনি, কর্ম করেছিল ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাম লক্ষ্মণ বনবাসে গেছিল, মা সীতাও সঙ্গে ছিল। অযোধ্যায় যখন ফিরে এলো বনবাস করে, মা সীতাকে উদ্ধার করে, যে যা চাইছে রাম তাকে উপহার দিচ্ছে, যে যা চাইছে আনন্দে উপহার দিচ্ছে। লক্ষ্মণকে বলছে, ভাই তুমি কি চাও? লক্ষ্মণ বলে, দাদা আমি তো কিছু চাই না, তবে একটা বস্তু চাই। কি জানো তো দাদা? এই যে বনবাসে ছিলাম, এই বনবাসকালীন 14 বছর তুমি ঘুমিয়েছো, আমি ঘুমাইনি। 14 বছর তুমি নারীর মুখ দেখেছো, আমি দেখিনি। 14 বছর তুমি খেয়েছো, 14 বছর আমি খাইনি। বলে, ভাই এটাও কি সম্ভব? আমরা একদিন না খেয়ে থাকতে পারি না, আর লক্ষ্মণ 14 বছর খাইনি। চিন্তা করুন কি করে সম্ভব? হতেই পারে না। 14টা বছর কোনো মানুষ আবার না খেয়ে থাকতে পারে নাকি? বলে, দাদা যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো, গুনে দেখে নেবে। 14 বছরের ফল আমি জমা করে রেখেছি। একেবারে পাহাড় হয়ে গেছে বাবা 14 বছরের ফল। এখন রাম গুনতে বসেছে একটা একটা করে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। 7টা ফল কম পড়ে গেছে। রাম বলছে, ভাই তার মানে 7 দিন তুই খেয়েছিলিস, তাহলে 7টা ফল কম পড়ছে কেন? লক্ষ্মণ বলে, দাদা 7 দিন ফল আমি আনিনি তো খাবো কেমন? 7 দিন ফল আনিনি, তুমি খেয়েছিলে আমি খাইনি। বনবাসে আসার পর যখন দুঃসংবাদ পেলাম পিতা দশরথ মারা গেছে পুত্রের শোকে। পিতা মারা গেলে সন্তানের মুখে কি খাবার ওঠে?
সেদিন ফল খাইনি। যেদিন রাবণ মাকে হরণ করে নিয়ে চলে গেল লঙ্কাপুরীতে, সেদিন ফল খাইনি। যেদিন মহিরাবণ, পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষ্মণকে অপহরণ করে বন্দি করে পাতালে বেঁধে রেখেছিল, সেদিন ফল খাইনি। যেদিন লক্ষ্মণ নাগবাসে বন্দি হয়েছিল, সারা শরীর নীল হয়ে গেছিল, সেদিন ফল খাইনি। যেদিন লক্ষ্মণ শক্তি শেল বানে পড়েছিল, সেদিন ফল খাইনি। যেদিন রাবণের ছেলে মেঘনাদ, যার আরেক নাম ইন্দ্রজিৎ, সে রামকে ভয় দেখাবার জন্য মায়া সীতা কেটেছিল, সেদিন ফল খাইনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, ওই দিনটা হচ্ছে আমাদের কাছে বিজয়া দশমীর দিন। দুর্গাপূজার পর বিজয়া দশমী হয়, ওই দিনেই রাম রাবণকে বধ করেছিল। সেদিন তো মহা আনন্দ, তাই সেদিন আমি ফল আনতে ভুলে গেছি। এই 7 দিন আমি ফল খাইনি। তো রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি তো দাদা হয়ে করতে পারলাম না, বল তুই কি চাস? লক্ষ্মণ বলে, দাদা গো দাদা, এই আশীর্বাদ করো মোরে, এর পর জন্মে আমি যেন দাদা হই গো, নিতাই গো দাদা হই গো, দাদা গো। এর পর জন্মে যেন দাদা ওগো দাদা গো, দাদা হই গো। এর পরজন্মে আমি যেন তোমার দাদা হয়, তুমি হবে আমার ভাই, আমি হব তোমার দাদা। এই পরজন্মে এজন্মে আমি তোমাকে সম্মান করেছি, এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। এর পরজন্মে কথা দাও, তুমি আমার চরণ ধরবে, তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। তথাস্তু, তাই হবে। তুমি হবে আমার দাদা বলরাম, আমি হব ছোট ভাই কানাই। সে লক্ষ্মণ হয়েছিল কৃষ্ণের দাদা বলরাম, আর কৃষ্ণ হয়েছিল, অর্থাৎ রাম হয়েছিল কানাই, মানে ক্রোজের বাঁকা কৃষ্ণ। ওই বলরামের মা নাম ছিল রোহিণী। রোহিণী বলছে, ও যশোদা, আমার কি মনে হয় জানো, ওইটুকু ছেলে তো বনে বনে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই কোনো উপদেবতাই ভর করেছে। উপদেবতা মানে কি গো জানেন? ভূতে পাওয়া। আমরা বলি না ওকে ভূতে ধরেছে, নিশ্চয়ই ভূতে পেয়েছে। ভগবান মনে মনে ভাবছে, মাগো আমি তো নিজেই ভূত তারাই, আমাকে আবার কোন ভূতে পাবে, আমি তো বিপদ ভঞ্জন মধুসূদন। কিন্তু বলতে পারছে না, সব শুনতে তো পাচ্ছে। আর মা যশোদা অমনি ডাকছে, ওরে গোপাল রে, ওরে গোপাল, একবারে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে।
তুমি যতই ডাকবে ডাকো, আমি যে সারা তুই আর দেব না মা। সারা দেব কখন? যখন আমার লীলাটা শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আমি এরকম হয়েই পড়ে থাকবো, সারা আমি দেব না। আর মা যশোদা বারবার ডাকছে। ভগবানের কয়টি মা? কয়টি মা গো ভগবানের? একটি, দুটো, একটা মা যশোদা আর একটা দেবকী। কংসের কারাগারে জন্ম দিয়েছিল মা দেবকী ভগবানকে। দেবকীর গর্ভে অষ্টম গর্ভ সন্তান ভগবান। তাহলে মনে প্রশ্ন জাগবে যে জন্ম নিয়েছে দেবকীর গর্ভে আর লালিত পালিত হচ্ছে মা যশোদার ঘরে, এটা কেন হলো? কি গো, এটাও তো একটা প্রশ্ন আসে, কেন হলো জানেন? এটা মা দেবকীর কুকর্মের ফল। কথাতে আছে যেমন কর্ম তেমন ফল। ওগো কান্দালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কবু মিথ্যা নয়। আমি যদি আপনাকে কাঁদাই, আমাকেও একদিন কাঁদতে হবে। মা দেবকী মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছিল বলেই তাকেও কাঁদতে হচ্ছে। যদিও সবাই জানে যে দেবকী পূর্বজন্মে ছিল মাতা কৈকেয়ী। রামের তিনটে মা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তিনটে মা, আর পিতা দশরথ। যখন ঘোষণা হলো আগামীকাল রাম রাজা হবে, তো সবার থেকে বেশি আনন্দ ওই কৈকেয়ীরই ছিল। আমার ছেলে রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে, একেবারে আনন্দে ঘুরছে। কিন্তু ওই যে পরের কথা শুনলে ঘর ভাঙে। কার কথা শুনেছিল গো? তার দাসী মন্থরা। মন্থরা বলছে, কিরে বলি রাম রাজা হবে, তোর এত আনন্দ কিসের? বারে আনন্দ হবে না? আমার ছেলে রাজা হবে আর মায়ের আনন্দ হবে না? হ্যাঁ জানি জানি, কত ছেলে, তোর সৎ ছেলে, তোর নিজের ছেলে নয়। কি গো, ঠিক তো? আর পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লাই যাবে তত বেশি আনন্দ। এত নিজের ছেলে নয়, সৎ ছেলে। ভালো যদি চাস তো ওই রামকে রাজা না করে নিজের ছেলে ভরতকে রাজা কর, আর রামকে বনবাসে পাঠিয়ে দে। আর তাই হয়েছিল। কৈকেয়ী রাজা দশরথকে 3 বার প্রাণে বাঁচিয়েছিল। 3 বার, একবার নয়, 3 বার প্রাণে বাঁচিয়েছিল বলেই কৈকেয়ীর কথা রাখতে দশরথকে বাধ্য হতে হয়েছিল। কখন জানেন? একবার, 3 বার টোটাল, কিন্তু 3 বার। একবার ওই রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, এক রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, সর্ব অঙ্গে তার আঘাত লেগেছিল, বাণ লেগেছিল, তীর পুড়েছিল, আসলে কিছু হয়নি। তো সারা শরীর ওই রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যখন ছুরির আঘাত, বাণের আঘাত, সারা শরীর আঘাত লেগেছিল, তো বাঁচার সম্ভব ছিল না, বিছানায় পড়ে গেছিল রাজা দশরথ। তখন কবিরাজ বলেছিল যে শোনো, রাজা দশরথকে বাঁচানো অসম্ভব। তো তার মধ্যে বাবা, এই 3টে রানীর মধ্যে কৈকেয়ী একটু বেশি স্বামী ভক্ত। 3টে নারীর মধ্যে কৈকেয়ী একটু বেশি স্বামী ভক্ত, বেশি স্বামীকে ভালোবাসে। বলছে, কবিরাজ আপনি যা বলবেন তাই করব, কিন্তু আমার স্বামীকে যখন করে হোক বাঁচাতে হবে। উপায় আছে? কি উপায়? 5 মিনিট পর পর ওষুধ লাগাতে হবে। পারবে তো? 5 মিনিট পর পর ওষুধ লাগানো মানে বুঝতে পারছেন?
যে লাগাবে তার খাওয়া ঘুম বাদ দিতে হবে। একটা রোগীর সঙ্গে থাকতে গেলে সেও রোগী হয়ে যাবে, কি গো ঠিক তো? 5 মিনিট পর পর ওষুধ লাগানো সম্ভব? আরও যত রানী ছিল বলছে আমরা পারবো না, আমরা নিজে খাবো না রাজার সেবা করবো, ওসব আমরা পারবো না। কই কই বলছে আমি পারবো। 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগিয়ে একবার প্রাণে বাঁচিয়েছিল, আরও একবার যুদ্ধ করতে গিয়ে ক্ষতবিক্ষত হয়েছিল, প্রাণে বাঁচিয়েছিল। আর একবার কখন না, রাজা দশরথের মুখের মধ্যে একটা ফোঁড়া হয়েছিল, 20 ফোঁড়া, আঙুলের ডগার মধ্যে একটা ফোঁড়া হয়েছিল বাবা, আঙুলের ডগার মধ্যে একটা ফোঁড়া হয়েছিল। এই ফোঁড়ার টোটকা কি না, ওষুধ নয়, টোটকা হচ্ছে এই ফোঁড়াটা যে মুখের ভাঁপটা দিতে পারবে, মুখের মধ্যে আঙুলটা ভরে ওই মুখের মধ্যে ফোঁড়া ফাটবে, যে ফোঁড়া ফাটাবে তার বিপদ, তারও মৃত্যু হতে পারে। তাহলে এই আঙুলের ডগায় ফোঁড়া, মানে এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, ফোঁড়া ফাটছে না, যন্ত্রণা হচ্ছে, ফোঁড়া ফাটছে না। ওই ফোঁড়া ফাটাবার ওটাই টোটকা, যে মুখের ভাঁপটা দিতে হবে, মুখের মধ্যে নিতে হবে। কে পারবে এরকম কাজ? কে করবে গো? কে করবে? স্ত্রীরা যত রানী ছিল বলছে আমরা পারবো না, ওই নোংরা ফোঁড়াটা আবার মুখের মধ্যে কেউ ভরে নাকি? ওই আমরা পারবো না, কই কই বলছে আমি পারবো। স্বামী যদি বেঁচে না থাকে তো কাকে নিয়ে এত সোহাগিনী হয়ে ঘুরবো? হ্যাঁ, স্বামী সোহাগিনী হয়ে ঘুরবো তবে তো আমার দাম থাকবে। আর স্বামীর জন্য সব পারবো, সেই কিন্তু মুখের মধ্যেই ফোঁড়াটা ঢুকিয়েছিল বাবা, আঙুলটা ঢুকিয়ে ফোঁড়া ফেটেছিল তার মুখের মধ্যে, 20 ফোঁড়া নাম ছিল। ওই কই কইয়ের প্রাণে বাঁচিয়েছিল, তাই কই কইয়ের কথা রাখতে বাধ্য। কই কই বলছে মহারাজ আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আজ আমার চাওয়া হচ্ছে কি না, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কথা রাখতে বাধ্য, প্রাণে বাঁচিয়েছে 3 বার। তাই হলো রামকে বনবাসে পাঠিয়ে দিল। বাবা রাম যখন বনবাসে চলে যাচ্ছে তো মা কৌশল্যা এক বাটি দুধ এনে বলছে বাবা তুই তো বনবাসে যাচ্ছিস, 14 বছরের জন্য তোর মুখটা দেখতে পাবো না, যাওয়ার আগে মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। আর যখন এই কথা বলেছিল মা কই কইয়ের মনে এত হিংসা, ছুটে এসে কৌশল্যার হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। তবু রাম কিছু বলেনি। 14 বছর পর যখন ফিরে আসে তো নিজের মাকে প্রণাম না করে রাম কই কইকে আগে প্রণাম করল। কই কই বলছে ওরে রাম এ তুই কি করলি, ওরে আমি যে তোর শত্রু, এ জগতে শত্রুর কাছে কেউ মাথা নামায়, মাথা নত করে, আর তুই আমার কাছে মাথা নত করলি, ওরে আমি যে তোর সৎ মা। রাম হাসতে হাসতে বলছে মা ঠিক বলেছ, তুমি আমার সৎ মা। এ জগতে মানুষ 2 রকমের হয়, একটা হলো অসৎ, একটা হলো সৎ। তুমি সেই সৎ মা, তুমি অসৎ নও, তুমি সৎ, তুমি আমার ভালো মা। তুমি যদি আমাকে বনে না পাঠাতে তাহলে জীবনেও জানতাম না যে যারা বনবাসে থাকে, যারা বনে বনে ঘুরে বেড়ায় তাদের জীবনটা কত কষ্টের হয়। কি গো, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে ওই 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। জানবে ভিখারির চাল মানে কীরকম হবে? দামি চাল হবে, 5 ঘরের চাল 5 রকম, সে চালের স্বাদ আলাদা আর দামি চালের স্বাদ আলাদা। আমি যদি সিংহাসনে বসে রাজা হতাম তাহলে কষ্ট কাকে বলে জানতে পারতাম না, তোমার জন্য জেনেছি, অভিজ্ঞতা হয়েছে, তাই তোমার চরণে কোটি কোটি প্রণাম। কই কই বলছে এত ক্ষতি করলো আমার ওই ছেলে আমাকে প্রণাম করে। আহা, বলতে তো পারছে না, মনে মনে ভাবছে এরকম ছেলে যদি আমার গর্ভে জন্ম নিত। ভগবান তো কথাটা শুনতে পেয়েছে, অন্তর্যামী তো, বুঝতে পেরে বলছে মা তাই হবে, তোমার গর্ভেই জন্ম নেব, এর পরজন্মে তুমি হবে মা দেবকী। আমি তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কেন? কারণ আমি যে ধরার হাতে ধরা পড়েছি। ধরার হাতে ধরা পড়েছি মানে কি? তাহলে এটা একটু বলি। ধরার হাতে ধরা পড়েছি মানে জন্ম নিল দেবকীর গর্ভে, আগের জন্মে ছিল মা ধরা দেবী, ধরা নাম ছিল ধরা, আর তার স্বামীর নাম ছিল দ্রোণ বসু। তার ঘরে ওই নারায়ণ আর নারদ অতিথি হয়ে দুপুরবেলায় এসেছিল সেবা নিতে, মা একটু সেবা দাও, আমরা বড় ক্ষুধার্ত। তো তার ঘরে শাকন্ন পর্যন্ত ছিল না, তার
তার স্বামী সারাদিন ভিক্ষা করলো, কিন্তু কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। তখন ধরা দেবী বিপদে পড়ে গেল যে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবক। বাড়ি থেকে অতিথি চলে যাবে, না না, নিজের জীবন দিয়ে দেবো, কিন্তু অতিথি সেবা দিতে হবে। ভগবান পরীক্ষা করার জন্য ভোলানাথকে আদেশ করেছে, ভোলানাথ যাও, গ্রামের বাইরে গিয়ে তুমি একটা মুদিখানার দোকান করে বসে থাকো। আজ আমি আমার ভক্ত ধরাকে পরীক্ষা করব যে ও কেমন বৈষ্ণব সেবা দেয়। এবার ভোলানাথ একটা মুদিখানার দোকান করে বসে আছে গ্রামের বাইরে। এবার ধরা দেবী চারিদিকে খুঁজছে, মানে ভিক্ষা করছে, ওকে ভিক্ষা দাও, কেউ ভিক্ষা দিচ্ছে না। একেবারে গ্রামের বাইরে গিয়ে মুদিখানার দোকানে গিয়ে দাঁড়িয়েছে, বলছে আচ্ছা তোমার দোকানে তো অনেক কিছু আছে, আমাকে একটু চাল ডাল একটু তন্দুর দাও না গো, আমার ঘরে যে বৈষ্ণব এসেছে সেবা করাবো। মুদিখানার দোকানে বসে আছে কে? পরম বৈষ্ণব ভোলানাথ। বলছে দেখো মা, আমি তো মুদিখানার দোকান খুলেছি, এখানে ফ্রি ফ্রি হবে না, বিনামূল্যে কিছু পাওয়া যায় না, কড়ি দাও, জিনিসপত্র নিয়ে যাও। কড়ি? কড়ি তো আমার কাছে নেই। কড়ি নেই তো কি হয়েছে, ভগবান তার পরিবর্তে তোমাকে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে কিছু একটা আমাকে দিয়ে যাও, আর চাল ডাল নিয়ে যাও। কি দেবো আমি? বলে দেখো অনেক কিছুই তো দিয়েছে, কিছু একটা তুমি রেখে যাও। তো ধরা দেবে কি করেছে না, নিজের বাম দিকের স্তন কেটে দোকানে দিয়েছে বাবা। আর তো তার কাছে কিছু নেই, নিজের প্রয়োধন নিজের বাম দিকের স্তন ছুরি দিয়ে কেটে দোকানে দিয়ে বলছে আমার কাছে আর কিছু নেই ছাড়া, দিয়ে চাল ডাল তন্ডুল নিয়ে গিয়ে রান্না করেছে। শাক অন্ন রান্না করে যেই না নারায়ণকে সেবা দিয়েছে, নারায়ণ তো সবই জানে, সবই তার জানা। যেই না অন্ন দিয়েছে না মা, ওই অন্নের উপর এক ফোঁটা রুধির ধারা, মানে এক ফোঁটা রক্ত করলো। সে যথাসাধ্য চেষ্টা করেছে কোনো রকম কাপড় জড়িয়ে দেওয়ার, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না, অবিরত ঝরঝর করে রক্ত পড়ছে। এক ফোঁটা যেই না রুধির ধারে পড়েছে, মা ছি 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 ছি, তুমি অশুদ্ধ, তুমি অসুচি, আর এই অসুচি অবস্থায় আমাদেরকে বৈষ্ণবকে সেবা দিয়েছো। না বাবা, আমি অসুচি নই, আমি অপবিত্র নই। তাহলে কোথা থেকে এলো এই রক্তের ফোঁটা? তুমি অসুচি নও, তাহলে রক্তটা কোথা থেকে আসছে? বাবা আমি কি করে বলবো তো কি, তুই যে আমার ছেলের মতো, আমি শুধুমাত্র সেবা দেওয়ার জন্য আমি আমার স্তন কেটে দোকানে দিয়ে এসে তন্ডুল এনে রান্না করে তোদেরকে সেবা দিয়েছি মা। আমি তো জানি, আমি পরীক্ষা করলাম কেন জানো, আমি জগৎবাসীকে দেখিয়ে দিলাম এ জগতে যে করে আমার আস, আমি তারই করি সর্বনাশ। তবু যা যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসীর অনুদান। তুমি যে স্তন কেটে দোকানে দিয়ে আমার জন্য তন্ডুল এনেছো না, চাল ডাল এনেছো, আমার যে রান্না করে দিয়েছো, কথা দিলাম এর পরজন্মে তুমি হবে বৃন্দাবনের মা যশোদা। আর যে স্তন কেটে তুমি দোকানে দিয়ে এসেছো, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার সেই কাটা স্তন মা আমি পান করিব, তোমার পান করিব। পরের জন্মে ওই স্তনই ভগবান পান করেছিলেন। হরি বল। ওই জন্য বলছে আমি ধরার হাতে ধরা পড়েছি। ওই যে ধরা দেবী ছিল আগের জন্মে, ধরার হাতে ধরা পড়েছি, আর যে আমাকে ধরে আমি তাকে আর ছাড়ি না। তাই মা যশোদা ডাকছি, ওরে কত সাধনার ফলে পেয়েছি, একবার সাড়া দে।
ভগবান বলছে সারা তো আমি দেবো না। তখন একজন বলছে ওরে তোরা কি সব দাঁড়িয়ে থাকবি নাকি? পিতা বলছে ওরে, নন্দ মহারাজ সবাইকে ডেকে বলছে ওরে আমার 7 নাই 5 নাই, আমার আদরের ধন আমার নাই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? ওরে কবিরাজ ডেকে নিয়ে আয়। কবিরাজ মানে কি? হ্যাঁ, আমরা এখন বলি ডাক্তার, আগে বলতো কবিরাজ বৈদ্যরাজ। তো ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাহলে ডাক্তার ডাকতে হবে না? ভগবান মনে মনে ভাবছে বাবা তুমি যতই ডাক্তার ডাকবে ডাকো, রোগ ধরতে কেউ পারবে না। রোগ থাকবে তবেই তো রোগ ধরবে। আমার তো রোগই নেই, আমি তো মিছিমিছি পড়ে আছি। একটা কাজ করি, রোগী আমি হয়েছি, ডাক্তারটাও এবার আমি হব, তাহলে কেউ বুঝতে পারবে না, আমার লীলা আমিই বুঝবো। এবার ভগবান তো একসঙ্গে 100টা রূপ নিতে পারে, তাই কৃষ্ণ অজ্ঞান হয়েছে আর আরেকটা রূপে কবিরাজ ছেড়েছে, মানে ওষুধ দিয়ে বেড়ায়, চিকিৎসা করে। দিয়ে বৃন্দাবনে ঢুকেছে, ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রুগী দেখাবে, রুগী দেখাবে, ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী। আমি দেশে বিদেশে ঘুরি, তোমরা রুগী দেখাবে, ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী। রুগী দেখাবে, রুগী আছে। দেখুন আমরা এখনকার দিনে ডাক্তারের কাছে যাই, আর আগেকার দিনে ডাক্তার গ্রামে গ্রামে ঘুরছে, হ্যাঁ গো রুগী আছে, রুগী আছে, রুগী আছে। আর ওদিকে ডাক্তার খুঁজতে পাঠিয়েছে কাকে? ললিতাকে। এখন ললিতা অনেকক্ষণ থেকে দেখছে, মনে মনে ভাবছে চেনা চেনা লাগছে না, কোথাও তো দেখেছি। ভগবান মনে মনে ভাবছে এই রে চিনতে পারলো না তো। হ্যাঁ গো চেনা চেনা লাগবে না, প্রতিদিনই তো দেখা হয়। ওই যমুনার ঘাটে জল আনতে আসে কৃষ্ণকে একবার করে দেখতে পাই। এখন চেনা মানুষ তো চেনা চেনা তো লাগবেই। কি গো তোমাকে বৃন্দাবনে নতুন দেখলাম, তুমি কি এর আগে বৃন্দাবনে কখনো আসোনি? কই বৃন্দাবনে তো আগে দেখিনি। বলে আরে নতুন এসেছি। তুমি কি করো? আমি ওষুধ দিই। ওষুধ? ও আচ্ছা, তোমার কাছে সব রোগের ওষুধ আছে? ভগবান বলছে এমন কোনো রোগই নেই যার ওষুধ আমার কাছে নেই। আচ্ছা বেশ, তাহলে কি নাম তোমার? ভগবান বলছে কোন নামটা শুনবে? আমার 108টা নাম আছে। বাবা, অনেক ডাক্তার দেখেছি, তবে 108টা নামওয়ালা ডাক্তারের নাম শুনে। এবার সাংঘাতিক ডাক্তার তো, 108টা নাম আবার ডাক্তারের হয় নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমার 108টাই নাম আছে। বেশ, তোমার যেই নাম হোক না কেন, তুমি চলো, যে আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু চিকিৎসা করবে। এবার দেখুন বলছে আমি যাব কি করে? আমি কি রাস্তা চিনি নাকি? তুমি আগে যাও, আমি পরে যাব। দেখেছেন, যদি আগে চলে যায় তাহলে ধরা পড়ে যাবে না? নিজের ঘরের রাস্তা আগে আগে চলে গেলে তো ধরা পড়ে যাবে। না না, তুমি আগে চলো, আমি তো রাস্তা জানি না, আমি পেছন পেছন যাব। তা আজকে বাবা চিকিৎসকের মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো। কি হলো বলে শোধাতে লাগিল। কি হলো বলে শোধাতে লাগিল। কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? কি হলো বলে শোধাতে লাগিল। যশোদা বলছি ওরে ও কবিরাজ, দেখ না বাবা, আমার ছেলেকে একটু নৃত্য করতে বললাম, আর ওই যে অজ্ঞান হয়ে পড়লো, আর সারা শব্দ দিচ্ছে না, দেখ না কি হয়েছে। ওমা দাঁড়াও।
তা যাই হোক, গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নবদ্বীপের মাটিতে হরিনাম সংকীর্তনের মাতোয়ারা হয়েছে। শোভাটি কেমন হয়েছে গো, তোরা দেখবি যদি এই সোনার নদী। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, উলুধ্বনি হবে বেশ, একেবারে লক্ষ্মী মায়ের মতো দিয়ে দিন দেখি সবাই একসঙ্গে, জোর করে দেবেন। আর একটু জোরে হবে না? এদিকে হয়েছে, এদিকে হয়নি। আস্তে বলি, দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? হয়নি? হয়েছে? তাহলে উলুধ্বনি কোথায়? আমাদের তো ভালোই হয়েছে। দেখি জোরে জোরে উলুধ্বনি দিয়ে, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত বলছি ছোছরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোহর ছোছরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত বলছি ছোছরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আছে গোরা, ভক্ত মনোহর চচুরা ভক্ত মনোহরা। সব জায়গায় একই কেস, কিছু করার নাই। কেন? আমরা কলিযুগের ভক্ত তো, আমাদের ওই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মা, ঠিক বলছি তো? যদি বলা হয় ও মা করতালি দেন, তো বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? আবার যদিও দেয় তো কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। আস্তে আস্তে নয়, জোরে জোরে। ভগবান হাতগুলো দিয়েছে কি জন্য? প্রভু সেবার জন্যই তো নাকি? তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আর চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে সার্থক করার জন্য যত ভক্তগণ সবাই হরিনামে মেতে উঠলেন। বাবা, আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করার পর তারপর এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি।